হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন ইসলাম, ডিজিটাল লার্নিং সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে অ্যাডোব ফটোশপ 7.0 ইনস্টল করা যায়। তো অ্যাডোব ফটোশপ 7.0 ইনস্টল করা খুবই সহজ। এটা করতে গেলে আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, অথবা সফটওয়্যারটা যদি আমাদের কম্পিউটারে রাখা থাকে তাহলে আমরা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারি। তো আমি আমার নিজের সুবিধার্থে আমি আগে এটা ইনস্টল করে নিয়েছি এবং আমার কম্পিউটারে রেখে দিয়ে দিচ্ছি। আমার হার্ড ডিস্কে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি রেখে দিয়েছি। তো আমরা এখন দেখব যে কীভাবে অ্যাডোব ফটোশপ ইনস্টল করা যায়। তো চলুন বন্ধুরা দেখি কীভাবে অ্যাডোব ফটোশপ ইনস্টল করা যায়। প্রথমে আমাদেরকে কম্পিউটারে যাইতে হবে। সেখান থেকে আমরা যে ফোল্ডারে আমাদের সফটওয়্যারটি রেখেছি সেখানে যেতে হবে। তো দেখতে পারতেছি যে এই ফোল্ডারে আমার সফটওয়্যারটি আছে। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখন এটা ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে সেটআপে যেতে হবে। সেটআপে যাওয়ার পরে তারপরে আমাদেরকে উপরে একটি ডায়ালগ বক্স এসেছে এবং এখানে আমাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তারপরে ইয়েস বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে আবার আমাদের সামনে আরেকটি ডায়ালগ বক্স এসেছে। আমরা এখানেও নেক্সটে ক্লিক করব, ওকে দিব। তারপর আবার একটি ডায়ালগ বক্স এসেছে, আমরা এখানেও নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাই না এখান থেকে ব্যাক হয়ে যেতে চাই না, এটা আমরা বাদ দিয়ে দিতে চাই, এটা দেখানো যাইতেছে। তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখা যাইতেছে যে এখানে আমাদের সিরিয়াল নাম্বার বা কি নাম্বার চাইতেছে। তো আমাদেরকে এখানে কি নাম্বার দিতে হবে। কি নাম্বার না দেওয়া পর্যন্ত এটা ইনস্টল হবে না। তো বন্ধুরা, আমাদেরকে আমাদের যেখানে কিওয়ার্ডগুলো আছে সেখান থেকে আমাদেরকে কিওয়ার্ডগুলো নিতে হবে। কিওয়ার্ডগুলো নিয়ে তারপরে আমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে যেখানে আমরা ইনস্টল করতেছি। এখানে আসার পরে তারপর আমাদেরকে এখানে সিরিয়াল নাম্বারগুলো আমাদেরকে পেস্ট করতে হবে। সিরিয়াল নাম্বারগুলো পেস্ট করার পরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আরেকটি ডায়ালগ বক্স এসেছে, ঠিক আছে। এখানে বলতেছে ইজ দিস রিগ্রেশন ইনফরমেশন কারেক্ট, আমাদের তথ্য কি সঠিক। আমরা অবশ্যই সঠিক তথ্য দিয়ে সামনে অগ্রসর হয়েছি। তো আমরা ইয়েসে ক্লিক করব। তারপরে আমরা আরেকটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি, আমরা এখানেও নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখন আমাদের কাজটি দেখা যাইতেছে প্রসেসিং অবস্থায় আছে। তো আমাদের কাজটি এখন হইতেছে। তো আমরা কিছু সময় ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্তেছি আমাদের কাজটি প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে আরেকটি ডায়ালগ বক্স এসেছে। আমরা এখানে দেখতে পাচ্তেছি যে ডিসপ্লে ফটোশপ রিডমি ফাইল, আমাদের ফটোশপের ফাইলটি এখানে ওপেন হবে কি না। তো আমরা ওপেন করতে চাই। এখানে ক্লিক করার পরে তারপরে আমরা ফিনিশ ক্লিক করলাম। তো দেখা গেল যে আমাদের যে ফাইলটা ওপেন করার কথা ছিল সেটা আমরা ওপেন করব কি না। তো আমরা ওপেন করতে চাইলাম, ওই জন্য আমাদের এই ফাইলটি ওপেন হয়ে গেল। তো হ্যালো ভিউয়ার্স, দেখা গেল আমাদের কাজটি সম্পূর্ণ ফিনিশ হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটি দেখার জন্য। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিবডি।